বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে মর্নিং স্টার নিউজ চ্যানেল এএফপিকে কোট করে একটা খবর জারি করেছে। এটা যদিও গতকালে আমি শুনেছিলাম, কিন্তু ডিটেলস আজকে স্টাডি করে দেখলাম। সেটা হচ্ছে কাল মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ইংল্যান্ডের সঙ্গে তাদের যে একটা টেক চুক্তি হয়েছিল, সেই টেক চুক্তিটা তারা বাতিল করেছে। এখন তার মানে বোঝা যাচ্ছে যে ইংল্যান্ড আর আমেরিকার যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আগামী দিনে ভঙ্গ হতে চলেছে। এবং হোয়াইট হাউসের যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি অফিসার, তিনি মিচেল কাট্টিসস, তিনি যে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে ইউকে মাস্ট মেক সাবস্টেন্সিয়াল প্রগ্রেস অন ট্রেড টক্স ইন অর্ডার টু রিজিউম এ কোঅপারেশন ডিল দ্যাট ওয়াজ টু বিল্ড পার্টনারশিপ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি। অর্থাৎ এই যে তিনটে বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং নিউক্লিয়ার এনার্জি, এবারে ইংল্যান্ডের সঙ্গে তাদের যে কথাবার্তা ছিল সেটা কিন্তু সেইভাবে ঠিকমতো এগোচ্ছে না। The US and UK are trying to implement the Economic Prosperity Deal agreed in May, and one of the first international agreements signed after Trump threatened the world with pushing tariffs on goods entering the US. অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন থ্রেট করেছিলেন যে আমেরিকাতে যে সমস্ত জিনিসপত্র ঢুকবে সেইগুলোতে তারপর তিনি ট্যারিফ কিন্তু চাপাবেন। এখন এইরকম একটা ঘটনার পরে দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের এই যে টেক চুক্তিটা হয়েছিল, সেই টেক চুক্তিটা সম্ভবত ভঙ্গ হতে চলেছে এবং সেটা আগামী দিনে আর সেটা স্থায়ী হবে না। অর্থাৎ US UK টেকনোলজি প্রসপারিটি ডিল, যেটা সেপ্টেম্বর মাসে এই বছরে 2025 সেপ্টেম্বর মাসে যেটা সাইন হয়েছিল, সেটা নন বাইন্ডিং এগ্রিমেন্ট ছিল। অর্থাৎ সেটা কম্পালসারি হবে এবং বর্ডার ইকোনমিক প্রসপারিটি ডিল অ্যালংসাইড হবে, সেটা তার কোনো নিশ্চয়তা কিন্তু ছিল না। এরকম একটা খবর বেরিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইম বলছে US অফিসিয়ালস হ্যাভ বিকাম ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ ব্রিটেনস ল্যাক অফ উইলিংনেস টু অ্যাড্রেস নন ট্যারিফ ব্যারিয়ার্স ইনক্লুডিং রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নিং ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গুডস। এই যে গভর্নমেন্ট খাদ্য এবং যে ইন্ডাস্ট্রিয়াল গুডের যে নন ট্যারিফ ব্যারিয়ার্স ছিল, সেইগুলো সম্পর্কে ব্রিটেনের যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তি কিন্তু খুবই কমে গেছে। অতএব এরকম একটা অবস্থায় কীভাবে এই ডিলটা চলবে? You are confident of securing a deal that will save the future of millions of both sides of the Atlantic, the UK Prime Minister official spokesperson told to BBC. যদি বিবিসিকে ইউকের যিনি প্রাইম মিনিস্টার অফিসের যিনি অফিসিয়াল স্পোক্সপারসন, তিনি বলছেন না, আমাদের দুই দেশের মধ্যে আমরা খুব কনফিডেন্ট যে দুই দেশের মধ্যে ডিলটা আগামী দিনে টিকে থাকবে এবং চলবে। যদি ইউএসের পক্ষ থেকে এই ডিলটাকে একরকম বাতিল বলে বলাই হয়েছে, তো এটা দুই দেশের জন্য আগামী দিনে ক্ষতিকারক। তো দুজনের প্রেম সম্পর্ক প্রায় ভাঙতে চলেছে। ধন্যবাদ।